তুই বোঝ। আমাদের বাজারের ওই জমিটা বিক্রি করে আব্বা ওরে ইউরোপে পাঠাবে, আর আমারে দেবে 2 লাখ টাকা ব্যবসা করার জন্য, আর না হয় একটা গরু কিনে দেবে। আচ্ছা তুই ক, আমার যে 2 লাখ টাকা দেবে, এই 2 লাখ টাকা আমার ভবিষ্যৎ আছে? আমি জীবনে কিছু করতে পারবো? কি চাচা, এটা কেমন বিচার কন্ত? কেন, আমি কি ওই কইছি আমার বড় ছেলের প্রতি আমি অন্যায় বিচার করেছি? আমার ছোট ছেলে বিদেশে যাক, বিদেশে যাওয়ার পরে ওর বড় ভাইরে তো ওই দেখবে। শুনেন চাচা, মানুষের কোনো হায়াত মতের বিশেষ নাই, কোনো গ্যারান্টি নেই। আপনি আপনার ছোট ছেলেরে বিদেশে পাঠাইবেন, ও সেটেল হইব, ওর গ্রিন কার্ড হইব, তারপর আপনার বড় ছেলেরে ও ওখানে নিয়ে যাইব, তারপর ভবিষ্যৎ হইব। আপনি আপনার মনিলের দিকে একটু তাকান, ছোট থেইকা ওরে দেখতেছি যে এই সংসারের জন্য করতে 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 নিজের অবস্থা খারাপ করে ফেলছে। আপনারা আজকে 5 বছর ধরে কোনো কাজ করতে দেয়? হ্যাঁ, তাইলে আপনি কেমনে একটা জমিন পুরোটা বিক্রি কইরা আপনার ছেলেকে দিবেন, তারপর ওর ভবিষ্যৎ গড়বে? শোনেন চাচা, একটা কথা বলি, আপনার উচিত ছিল আগে বড় ছেলেকে লাইন ফাইন করা। ও এখনো ছোট আছে, কিচ্ছু বুঝে না চাচা। ও দুনিয়া সম্বন্ধে একটু জানুক, ওর একটু আইডিয়া হোক দুনিয়াটা কত কঠিন। শুধু প্রবাসে গেলেই যে ভালো কিছু করে ফেলবো এটার কি গ্যারান্টি আছে বলেন তো? কথাগুলা ভেতর থেকে আসছে, কেন জানেন? আপনার বিচারটা আমার ভালো লাগলো না। এক ছেলেকে ভালো চোখে দেখতেছেন, আরেক ছেলেকে খারাপ চোখে দেখতেছেন। আপনি এক কাজ করবেন, আপনি বাইসা থাকতে থাকতে দরকার হলে আমগো কয়জনরে ডাকবেন। আপনার যে জমিন আছে, যে বাড়ি আছে, 2 ছেলের নামে সমান সমান ভাগ করে দিবেন। দেখবেন দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও আল্লাহর কাছে কোনো দায় দেওয়া লাগবে না। এটাই হলো গিয়ে নৈতিক বিচার। বাবা রে, আমি তো এত ভাইবে দেখিনি, তুমি আমার চোখ দুটো খুলে দিয়েছো। আমি বাইসে থাকতে আমার বাড়ি জায়গা জমি যা আছে একে 2 ভাইরে সমান ভাগে ভাগ করে দেবো। যাই হোক চাচা, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এইটাই অনেক। তবে আমাদের সমাজে এখন এটাই ঘটতেছে, অনেক বাপ মায়েরই দেখি যে ছেলের প্রতি কদর বেশি, যে ছেলে তাদের আদর করে বেশি, তারাই সবকিছু দিয়ে দিতেছে। আর যে সন্তানটা দিনের পর দিন পরিশ্রম করে নিজের সংসার চালাইছে, তার প্রতি কোনো কদরই নেই, দিন শেষে তারাই ঠকায়। এটাই চলতেছে আমাদের সমাজে। যাই হোক, আপনি একটা কাজ করেন চাচা, আমরা গ্রামের যে 10-12 জন আছি, আমগরে ডাইকেন, আপনি থাকতে থাকতে আপনার 2 ছেলের নামে আপনার জায়গা সম্পদ সবকিছু ভাগ করে দিন। তাহলে চাচা এখন গেলাম আমি। হ্যাঁ, ভালো থাকেন। এই মইনুল, আয়। এমন অনেক মা বাবা আছে যারা এক সন্তানকে ভালোবাসেন, অন্য সন্তানকে অবহেলা করেন, যা কখনোই কাম্য নয়। আপনার সন্তানকে আপনি যদি ভালোবাসার দায়িত্ব, অর্থ সম্পদ থেকে বঞ্চিত করেন, পরকালে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতেই হবে, আপনি অপরাধী হয়ে যাবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।